দেশে বেকারত্বের বাস্তবতায় অধিকাংশেরই স্বপ্ন যখন মালয়েশিয়া, ঠিক তখনই বাংলাদেশ সহ ১৫টি দেশকে ৩১ মের মধ্যে কর্মী প্রেরণের জন্য সময় বেঁধে দেয় দেশটির সরকার। হুট করে এমন সিদ্ধান্তে বিপাকে পড়ে মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীরা। বাংলাদেশ থেকে ৫,৩২,১৬২ জনের কোটার বিপরীতে মালয়েশিয়া যাওয়ার জন্য বিএমইটি ছাড়পত্র দিয়েছিল প্রায় ৪,৯৩,০০০ জনকে। বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে যেতে পেরেছে মাত্র ৪,৭৬,০০০ জন। এতে করে যেতে না পারা ১৭,৭৭৭ জন কর্মী পড়েছেন বিপাকে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৮ জুলাইয়ের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে এজেন্সিগুলোকে। এর মধ্যে না দিতে পারলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। প্রমাণস্বরূপ কেউ বিকাশে টাকা দিয়েছে, কেউ নগদ টাকা দিয়েছে, কেউ জিয়ে দিয়েছে, প্রমাণস্বরূপ প্রমাণ যাদের থাকবে, যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে, তারা এগ্রি করেছে। 15 দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে, আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নির্ধারিত সময়ে কর্মী পাঠাতে পারার বড় দায় এজেন্সিগুলোর। এ অবস্থায় প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ১০০টি রিক্রুটিং এজেন্সির প্রায় সবাই দায়ী বলে জানান মন্ত্রী। তদন্ত কমিটির মাধ্যমে বাইরে এসেছে যে ১০০টি এজেন্ট, রিক্রুটিং এজেন্ট ছিল, সেই ১০০টি কম বেশি সবাই, কারো ১০ জন, কারো ৫০ জন, কারো ৫০০ জন, কারো ৪০০ জন, এইভাবে আমাদের হিসাব মতো। চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। এরপর শ্রমবাজার খুলবে বলে আশা প্রতিমন্ত্রীর। বাজার খুললে যারা যেতে পারেননি তাদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।